দিনহাটার গ্রামীণ এলাকা ও পৌর এলাকার উন্নয়নে এবার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন কোচবিহার জেলাশাসক জিতেন যাদব। মঙ্গলবার দিনহাটা শহরের মহারাজা নৃপেন্দ্র নারায়ণের স্মৃতি সদরে দিনহাটা 1, দিনহাটা 2 ও সিতাই ব্লক এবং দিনহাটা পৌরসভার আধিকারিকদের নিয়ে বৈঠক করেন জেলাশাসক। দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক অজয় রায় ছাড়াও দিনহাটা মহকুমার শাসক ভরত সিং সহ বিভিন্ন ব্লকের প্রশাসনিক আধিকারিকেরা উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের অন্নপূর্ণা ভান্ডার, আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা যাতে প্রকৃত প্রাপকরা পান সে বিষয়ে নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সেন্সার নিয়েও আলোচনা করা হয়। এই বৈঠকের শেষে শহরের একাধিক জায়গায় পরিদর্শনে যান জেলা শাসকের সাথে ছিলেন দিনহাটার বিধায়ক অজয় রায়। শহরের চৌরাহাট এলাকায় থাকা রেগুলেটেড মার্কেট কমিটির অধীনে বাজারকে উন্নত করা এবং সংস্কার করার কাজ খুব তাড়াতাড়ি শুরু করা হবে সেই বিষয় নিয়ে এদিন পরিদর্শন করা হয়। পাশাপাশি শহরের হরিতকিতলা মাঠ এলাকায় তৈরি হতে পারে ইন্ডোর স্টেডিয়াম, তার জন্য জায়গা পরিদর্শন করা হয়। শুধু তাই নয়, সংহতি ময়দানকে সংস্কার করে খেলাধুলার উপযুক্ত করে তোলার ব্যাপারেও আলোচনা করা হয় এবং পরিদর্শন করেন তারা। দিনহাটা বিধায়ক অজয় রায় বলেন, প্রশাসনিক বৈঠকে দিনহাটা শহরের জল নিকাশি ব্যবস্থাকে উন্নত করার জন্য একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। তেমনি শহরের একাধিক জায়গায় বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে, সে নিয়েও এদিন আলোচনা হয়েছে। পাশাপাশি গ্রামাঞ্চলে বাজারগুলোকে ঠেলে সাজানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। मेल एंड फीमेल जो अलग से ट्रेनिंग शुरू करवाएंगे और इसके अंदर पूरे this is the best proposal we are getting. Letter it is given. Either you design the letter है ना कि सिर्फ अपनी WhatsApp पे फॉरवर्ड करो इसी वजह से तारतम्य This is the best proposal we are getting. Letter it is given. Either you design the letter है ना कि सिर्फ अपनी WhatsApp पे फॉरवर्ड करो इसी वजह से तारतम्य বৈঠক ছিল, কি আলোচনা হলো বৈঠকে? অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে আজকে। আর আমি বিধায়ক হওয়ার পরেই আমি ডিএম সাহেবকেও বলেছিলাম, এইচডিও সাহেবকেও বলেছিলাম। সত্যি কথা বলতে এইচডিও সাহেব এবং ডিএম সাহেব যিনি আছেন অত্যন্ত এনার্জেটিক, খুব ভালো মানুষ ওনারা এবং প্রশাসনের কাজটা ওনারা বোঝেন। তো আমি বলেছিলাম যে একবার দিনহাটা আসতে, কারণ দিনহাটা আমরা দেখি যে 1 ঘন্টার বৃষ্টি হলে এখানে জলমগ্ন হয়ে যায়। দিনহাটা সমুদ্রের ময়দান থেকে শুরু করে রাস্তাঘাটে চলা যায়। তো আমরা বলেছিলাম যে যাতে এই জল যাতে তাড়াতাড়ি মানে বৃষ্টি হওয়ার সাথে নেমে যায়, তাহলে ড্রেনেজের একটা ভালো প্ল্যান করতে হবে, সেই কথাও যেমন বলেছি। পাশাপাশি আমাদের অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে আবাস যোজনা থেকে শুরু করে আমাদের বৃদ্ধ ভাতা, তো সব মিলিয়েই আলোচনা হয়েছে, সব কিছু নিয়ে আলোচনা হয়েছে যাতে দ্রুততার সাথে সেগুলো সমাধান করা যায়, সেই চেষ্টা উনি করছেন। এবং আমরাও দেখছি কোথায় কোথায় কী সমস্যা আছে। আপনারা জানেন ইতিমধ্যে আমি দিনহাটা বিধানসভার বেশিরভাগ অঞ্চলেই আমি দুয়ারে জনতা দরবার করেছি। তো সেখানে যে সমস্যাগুলো উঠে আসছে সেই সমস্যাগুলো আমি সব ডিটেলস আমি এখানে আজকে আলোচনা করেছি। এবং যেহেতু আমাদের একটা প্ল্যান ছিল যে দিনহাটা সংহতি ময়দানটাকে কীভাবে সাজানো যায়। দাদা, বিশেষ করে বিগত দিনে এই দিনহাটা সংহতি ময়দান নিয়ে প্রশ্ন উঠেছিল যে বর্ষায় দীঘা সেই মাঠে পরিণত করার দিকেই আপনার নজর। সেখান থেকেই ফিরে আসতে চাই আমরা, যে মাঠ যাতে মাঠের মতো থাকে, শীত গ্রীষ্ম বর্ষা যখন তখন যাতে এখানে আমাদের খেলোয়াড়রা যাতে অনুশীলন করতে পারে, তা সেইভাবে যাতে তৈরি করা যায় মাঠ থেকে। এইচডিও সাহেব ইতিমধ্যে একটা প্রপোজাল পাঠিয়েছে, আরও কিছু অ্যাড করা হলো আজকে। সেই প্রপোজালগুলো যাবে, আমাদের ইনডোর স্টেডিয়াম হবে, সেটা একটা জায়গা আমাদের দেখা রয়েছে। আরএমসি একটা বড় বাজার, আপনারা জানেন যে কুচবিহার জেলার মধ্যে সবথেকে বড় বাজার আমাদের চৌরাহাট বাজার, এবং আরও আরএমসির বেশিরভাগ বাজারগুলো বড় বাজারগুলো আমাদের কিন্তু এই দিনহাটার মধ্যে চৌধুরীহাট থেকে শুরু করে আমাদের নাজিরহাট, আমি সেই বাজারগুলো ভিজিট করেছিলাম।
সেই বাজারগুলোতে ঢোকা যায় না। এক কথা বলতে গেলে যে পরিস্থিতি, মাছ বাজারগুলো এত খারাপ পরিস্থিতি। তো আমি ভিজিট করার পরে সেই যা পরিস্থিতি সেগুলো নিয়ে আলোচনা করেছি, আলোকপাত করেছি আজকে। তো বাজারগুলো সংস্কার করার কথা বলেছি। আনেছি যে চড়াট বাজার, ওখানে ব্যবসায়ীরা আমাকে দীর্ঘদিন ধরে বলছিল যে অনেক চাতাল ছুঁড়ে পড়ছে, যে কোনো সময় একটা বড় অ্যাক্সিডেন্ট হতে পারে। তো আশ্বস্ত করেছে আইএনসির যিনি দায়িত্ব রয়েছে তিনি আসবেন, বিষয়গুলো নিশ্চয়ই আগামী দিনে বাজারকে কীভাবে সংস্কার করা যায় সেই বিষয়ে আলোচনা হবে। এবং বিভিন্ন জায়গার রাস্তাঘাট, সেটা একটা বড় সমস্যা রয়েছে, সেই বিষয়ে আলোচনা হয়েছে। সেই রাস্তাঘাটে প্রবিধানগুলো আমার দেওয়া হচ্ছে এবং পানীয় জলের সমস্যাগুলো রয়েছে। আর মনে হয় যে 2-3 মাসের মধ্যে অনেকটা সমস্যার সমাধান আমরা করতে পারবো। দাদা, মাস্টার প্ল্যান নিয়ে কি আলোচনা হলো আজকের বৈঠকে? মাস্টার প্ল্যান আজকে দেখুন মানে যে আলোচনাগুলো উঠে এলো, এবার নিশ্চয়ই ভালো ইঞ্জিনিয়ার সেগুলো মাস্টার প্ল্যান তৈরি করা হবে এবং যাতে সাইন্টিফিক অনুযায়ী, যাতে জল এমন না যে একটা ড্রেন করলাম, ওই ড্রেনের মধ্যে জল জমে থাকলো, তাহলে তো লাভ নেই। যে ড্রেন দিয়ে জল বেরিয়ে যাবে, যখন জল বেরিয়ে যাবে তখন বলবে না ড্রেনের কাজ ড্রেন করছে। ব্যাপারটা সেরকম। নিশ্চয়ই এগুলো নিয়ে যারা ইঞ্জিনিয়ার তারা নিশ্চয়ই ভাবনা চিন্তা করবেন কীভাবে দিয়াটার জলকে, দিয়াটার প্রাণকেন্দ্র থেকে কীভাবে জল শহরে বাইরে বের করবে, তারা নিশ্চয়ই করবে, তাদের কাজ নিশ্চয়ই তারা করবে। তো সব বিষয়ে আলোচনা হয়েছে। দাদা, সংহতি ময়দান পরিদর্শনে এসে ডিএম সাহেব আপনার সাথে আলোচনা করলেন যে শুধু রিনোভেট নয়, একই সাথে সংহতি ময়দান দিয়ে যেন পুরসভার ইনকাম বাড়ানো যায়, সেই বিষয়ে তিনি। নিশ্চয়ই আমরা দেখি যে যেহেতু সংগঠনটা পুরো ভ্যাকেট রয়েছে, আমরা সন্ধ্যার পরে দেখি যে বিভিন্ন ধরনের কিছু অ্যান্টি সোশ্যাল অনেক সময় তারা মাঠের ভিতরে প্রবেশ করেন, কেউ হয়তো কোনো অন্ধকারে গিয়ে এক জায়গায় বসে পড়েন, নেশা করেন। তো যদি আমরা সব ইয়েটাকে, আমরা মাঠটাকে ঘিরতে পারি, আমরা যদি বাউন্ডারি দিতে পারি এবং সামনে যদি আমরা কোনো স্টল যদি খুলে দিতে পারি, তো সেখান থেকে যেমন